হাই ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। এবারে যাব কোথায়, নিত্যদিনের মতন দোকানে যাব। তারপর দোকান থেকে আবার একটু বেরোবো। ঠিক আছে, দোকানে গিয়ে দেখা হবে। রেডি হচ্ছে, বেরোবে এখন, বন্ধুর সাথে একটু বেরোবে। দেখেছেন, ড্রেস ফ্রেস করে একেবারে পুরো রেডি। দোকানে চলে আসলাম। থেকে চলে আসলাম। ওমা, কি করছো? এই যে দাঁতের একটা কি হয়েছে না, শিকড়ের মতন বেরিয়েছে, সেটা দেখতে হয়েছে, শাড়ি পরা হয়ে গেছে। সেইখানে যাচ্ছি। চলো চলো তাড়াতাড়ি চলো, 8টা বেজে গেছে। হ্যাঁ, মেয়ে নিয়ে যাচ্ছে। চলো আসো, চলে আসো তাড়াতাড়ি। গড়ায় কি একটা শিকড়ের মতন। এই বেরিয়ে পড়েছি, আর এই যে গাড়ি আছে, গাড়ির সামনে মা বাবা আসবে, এবার উঠে চলে যাও। বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি, দাঁত দেখাতে যাব। মায়ের দাঁতে তো কি হয়েছে, পোকা হয়েছে। কি হয়েছে দাঁতে? দাঁতের গোড়া থেকে শিকড়ের মতন বেরিয়েছে তো, তার জন্য। শিকড় মতন বেরিয়েছে তো, তার জন্যে তো। এখানে চলে এসেছি, চলো। বসো। ডাক্তারখানা একটা অ্যাকোরিয়াম দেখুন কি সুন্দর। মা গেছে ভেতরে। দাঁত দেখিয়ে চলে আসলাম। কি বললো ডাক্তার? এই যে মাথা খারাপ করছে, দাঁত দাঁত করে। কি বললো? ডাক্তার বললো যে আপনার চিন্তার কারণ নেই। কি বললো গো? ডাক্তার বললেন যে আপনার ভয়ের কারণ নেই। হ্যাঁ, এটা শিশি বেরোচ্ছে, আচ্ছা, সিস্ট বেরোচ্ছে, বেরিয়ে এবারে পেঁচিয়ে যায়। মাংসটা গজিয়ে। আর ওই যে বসে আছে জামাই আর শ্বশুর। ওটা কিছু হবে না, চুপচাপ থাকো। হ্যাঁ, কি খাবে বলো? পরে বলো সুগারটা টেস্ট করে। আচ্ছা, তারপরে আপনি কি খাবেন বলুন। আগে যে খাবো, এখন চা করি। হ্যাঁ ঠিক আছে, বসে থাকো চুপ করে। মাকে তো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম কালকে, তো বলছে ডাক্তারখানায় এক্সরে করে এবার কি করতে হবে, দাঁতটাকে মনে হয় কিছু একটা একটু কিরম হয়েছে, সেটাকে একটু অপারেশন করে কেটে বাদ দিতে হবে, এরকম একটা কিছু ব্যাপার হয়েছে। তাই বলছে মা। এবারে গতদিন আমি কি বলে নারকোল এনে রেখে দিয়েছিলাম, আর এই চালের গুঁড়ি এনে রেখেছিলাম। মা বলছে যে পিঠেটা করে নে, ওই ভাপা পিঠে। আমার তো এটা হয়ে গেলে, অপারেশন হয়ে গেলে আর খেতে পারবো না। তা আমি ঠিক আছে, তো এখানে ভাপা পিঠে করব। মা বললো যে এখানে আমি করেই নিই একটু কষ্ট করে। তো এইবারে শীত তো চলেই যাচ্ছে, তো এই যে নারকোল কুড়িয়ে নিয়েছি, নারকোলটাকে ছাই মারবো কি বাতাসা দিয়ে। আর এখানে হচ্ছে কি খেজুরের গুড়, ঠিক আছে, নিয়ে নিয়েছি। আর এখানে সিদ্ধ চালের গুঁড়ি, নুন, আর এখানে ময়দা আছে, হালকা করে ময়দা দেব। আর এখানে গরম জল দিয়ে দিয়েছি। কি করব, গরম জলটা করছি। এবারে কি করবে, এই যে চালটাকে কি করব, মাখাবো। গোটা গরম হয়ে গেছে, আমি কি করব, চালের গুঁড়িটা গরম জলের মধ্যে দিয়ে গুলিয়ে মাখবো। এই চালের গুঁড়ির সাথে একটু ময়দা দিয়ে দেবো। দাও, 1 কিলো চালের সাথে আমি অল্প করে, দাঁড়ো, এই 1 হাতা, দাঁড়ো 2 হাতা, 3 হাতা, এই যে 4 হাতা। এই যে মা দিয়ে দিল চালের গুঁড়ি তো, আর একটু নুন দিয়ে দেবো। ঠিক আছে, এবার কি করবো, এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো হাতা দিয়ে। ঠিক আছে, আমার বাবা মায়ের কি মিল দেখুন। আমার বাবা কালকের কালকের দাঁত না, কালকে দাঁত তুলেছে না, কালকে তুলেছে, হ্যাঁ কালকে আমার বাবা দাঁত তুলেছে। তা আজকের আমার মায়ের এত পাগল করলো যে আজকের আমার দাঁতটা একটু দেখিয়ে আয়, আমার দাঁতে একটু ব্যথা হচ্ছে, দাঁতে ওখানে গজ হয়েছে। তো দুজনের কি মিল দেখুন, ওনার দাঁত তুলেছে, এনার দাঁতেরও প্রবলেম শুরু হয়েছে। সে সকাল থেকেই বলছে আমাকে একটু দাঁত দেখিয়ে আসবে, দাঁত দেখিয়ে আসবে। এনে দাঁত দেখাতে আজকে চলে গেল।
হয়তো কালকে বলবে কবে দাঁতের এই ব্যাপারটা তোলাতুলির ব্যাপার আছে। না, আগে সুগার পরীক্ষা করতে ও কালকে সুগার পরীক্ষা দেখেছেন টপ করে বলছে। আগে সুগার পরীক্ষা করবো। মানে কিছু হলে একটা যতক্ষণ না সে দাদাকে আমাকে সারাক্ষণ মাথা খারাপ করে দিল। বেশি দিন ফেলে রাখতে নেই। রোগ জ্বালা বেশি দিন, কদিন আবার ঘুরে এলো, সেখানে আবার দাদাদের 1 লাখ টাকার কাছাকাছি খরচা করে দিয়েছে। হ্যাঁ এই চলছে, পিঠে জ্বালা জ্বালা করে সেখানে তো দাদাদের পাগল করে দিয়েছে। তারপরে এই ডাক্তারখানা নিয়ে গেছিলাম সব দাদারা মিলে, এবার চিন্তা করছি কিভাবে কি করা যাবে। জলটা হালকা করে গরম হয়েছে, এখানে অল্প একটু ঢেলে নেবো, দিয়ে দিয়ে মাখবো। এটা ততক্ষণ এটা গরম হোক। এই যে নারকল চাই করবো, করার মধ্যে এই যে দিয়ে দিলাম বাতাসা, ঠিক আছে, বাতাসা মিষ্টি সব দিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর এখানে দেখুন আমি চালের গুঁড়ি ময়দা দিয়ে মাখানো হয়ে গেল, ঠিক আছে। এবার এইটা রেখে দেবো, ততক্ষণ এই ফাঁকে আমি চালের গুঁড়িটা এই নারকল ছাইটা করে নেব। বাতাসাগুলো আমার হয়ে গেছে, দেখেছেন। এবার একটু করে নিই, এই যে নারকল পিঠে হচ্ছে। এবারে আমি বাতাসার মধ্যে এই দিয়ে দেবো নারকলগুলো, দেখেছেন। এবার ওর মধ্যে আর একটু কি দিয়ে দেবো, ননিল গুড়, বুঝেছেন। দিয়ে এবারে কি করব, নারকল ছাইটা করে নেব। আর ওখানে আমার পাপা বসে আছে, ঠিক আছে, আমার পাপা বসে আছে। পাপা তো কালকে দাঁত তুলেছে, আজকে খেতে পারবে না, কালকে খাবে। আমি আগে পিঠেটা করে রেখে দিই, কি করবে বল। তারপর কড়াইটা আমার মোটামুটি হয়ে গেছে, এবারে পুলি পিঠে শুরু করব। তারপরে এর মধ্যে কি করব, হাঁড়িটা বসিয়ে দেব, জল গরম হবে। আর এদিকে আমি পুলি পিঠে করব, আর এদিকে ভাপিয়ে নেব। এই যে মাখা হয়ে গেল, এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর ওখানে ফুটো থালা দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট করে গোলা করব। এই পুলি পিঠে শুরু করে দিয়েছি। অনেকে অনেক রকম করে, আমি হচ্ছে এটাই পাচ্ছি, এটাই করছি। এই যে এরকম করে নেবো। এখানে জল গরম বসিয়ে দিয়েছি। বাবা মা আর বসতে পারছে না, ঘরে বসে পড়েছে, আর আমি করছি আস্তে আস্তে। দেখি এই প্রথমে এই যে এগুলোকে বলে ভাপা পিঠে, ঠিক আছে। গরম জলে যেরকম ওই কি বলে তোমার মোমো করে না, এই যে মোমোর মতন করে, মোমোটা শুধু ময়দার হয় আর এটা চাল। এত দেব না, নারকল তো আবার বেশি খেলেই প্রবলেম। এই যে এবার হালকা করে মুড়ে নেব। শীত তো চলেই যাচ্ছে, তো এটা অনেকদিন ধরে এনে রেখে দিয়েছি সেদ্ধ চালটা, নারকল। মা বলে কি রে, আমার তো দাঁতের ওখানে হবে, খাবো, তাড়াতাড়ি করে নে। তো আজ ডাক্তার দেখিয়ে এসেই
বসে পড়েছি করতে। কি করব বলুন, কিছু করার নেই। এই 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 হচ্ছে ডিজাইন, যে যেরকম পারে। ঠিক আছে, ঠিক আছে, এই হয়ে গেল আমার পিঠে। তারপরে এরকম করে আমি সবগুলো একসাথে বানিয়ে নিই। ঠিক আছে, আমার জল গরম হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে অল্প করে করে সাজিয়ে সাজিয়ে দেব। এই এই ঠিক আছে, আমার জল গরম হয়ে গেছে। আমি এইখানে এই এই চাপা দিয়ে দিই। ঠিক আছে, এবার এটা হোক 10 মিনিট। কোনো পিঠে করে নিয়েছি, ভাপা পিঠে। তারপরে এবারে দেখি এটা কি হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেছেন কি হলো দেখি, হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এটা নামিয়ে নেব। ফুটছে দেখুন, এই জলের ভাপে পিঠেগুলো হয়ে গেল। ঠিক আছে, এতগুলো পিঠে হয়ে গেল। পিঠেগুলো একসাথে নামিয়ে নিই। ঠিক আছে, ভাপা পিঠে আমার এই হয়ে গেল। এই দেখেছেন, এতগুলো ভাপা পিঠে হয়ে গেল আমার। আবার এখানে আবার আমি কি করব, আবার সেরকম ভাবে পর পর করে আবার এই টপ 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 করে সাজিয়ে দেবো। বুঝেছেন, এই এই করে এই এই হয়ে গেল। এই আবার কি করব, এই আবার ঢাকা দেব। ঠিক আছে, এই যে পিঠে করেই যাচ্ছি। ঠিক আছে, একটুখানি করে পুর দিচ্ছি। ঠিক আছে, আর এই যে টপা টপ টপা টপ মুড়ে দিচ্ছি। ঠিক আছে, একবার তো হয়ে গেল। আর এদিকে মা বসে আছে, মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। একটা খেয়ে নিয়েছে। এবারে মাকে আবার আমি একটু গুড় দিয়ে দেব। মায়ের জন্যই আজকের আমার পিঠেটা করা। বুঝেছি, এই যে গুড় এই মাকে দেব, অল্প না, ব্যাস এই অল্প। ঠিক আছে, নাও 1 আর একটু খাও। খেয়ে খেয়ে দেখো তোমরা তো। খাচ্ছি, এক্ষুনি পড়ে যাচ্ছিল মায়ের হাত থেকে। আমার কোনটা লেগেই পড়েছে, ওই পড়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। মায়ের খুব এই যে ভাপা পিঠে, ভাপা পিঠে পাগল। দুটো নারকোল, সেদ্ধ চাল আমাদের বাড়ির থেকে করেছে, আমাদের বউরা করে দিয়েছে। তাও মানে ভাপা পিঠে খাবে একটু, খেয়েছে। অনেক পিঠে করেছিল আমাদের বউরা। তাও আমার মায়ের একটু মাঝে মাঝেই একটু এটা ইচ্ছা ওটা ইচ্ছা। ছেলেও করে দিচ্ছে, বউরাও করে দিচ্ছে, আর খুব সুন্দর খাচ্ছে। এই দেখো পড়ে যায় না যেন। খুব সুন্দর খাচ্ছ মা, খাও। মা বাবার যদি ভালো লাগে, সুন্দর, এর থেকে বড় কথা তো কিছু হবেই না, তাই না? মার ভালো লাগছে, পিঠে খাচ্ছে। ঠিক আছে, কালকে আবার সুগার পরীক্ষা হবে। কালকে আবার সুগার পরীক্ষা হবে, সুগারের ওষুধ খাওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে দাঁতটা তুলে তার খেতে পারবো না। ডাক্তার তুললে তো আর খেতে পারবে না, মানে আজকের এখন খেলেও দুটো, আবার কালকে সকালে একটু খাবে, খেয়ে তারপরে। ঠিক আছে,
মা তো খেয়ে চলে গেল। এবার দেখি আবার একবার হয়ে গেছে, দেখেছেন পিঠে কোনো সুন্দর হচ্ছে, দেখেছেন ঝরঝর করে পড়ে যাচ্ছে। এটা কিছু না, পিঠে করো আর ভাপাতে দাও। মাদের তো খাইয়ে দিলাম, মারা চলে গেল, ঠিক আছে। আর অল্প কটা দিয়ে আছে, এটা করে নেব, করে নিলেই আমার কি বলো ভাপা পিঠে, দেখেছেন আমি যেরকম করে করলাম এরকম করে আপনারা করে খাবেন। ঠান্ডা ঠান্ডায় ঘুরছিস আর ঠান্ডা লেগে গেছে তো, দেখলি ও ঠান্ডা লেগে গেছে, কিন্তু আজকের পুরো সোয়েটার পরলি না, কিছু না। তো ঠিক আছে, এখানে পিঠে হচ্ছে, ঠিক আছে, এখন এক সাজ পিঠে হচ্ছে। আর এখানে দেখো দেখো গরম, দেখেছে কিরকম হাওয়া বেরিয়ে গেল, গরম। এই গরমা গরমা পিঠে বাবারে, খান গরম গরম পিঠে। গরম ধরিস না, খা, ব্যাস। দেখেছেন এই পিঠে হয়েছে, আর ওখানে আছে, মা তো খেয়ে নিল। কি নরম তুলতুলে হয়েছে দেখুন পিঠেটা, দেখবেন একদম এই নরম তুলতুলে আর কুচকুচে হয়েছে, দেখেছেন একদম ধোঁয়া বেরোচ্ছে। চালের গুঁড়ি ময়দা দিয়ে, বেশি চালের গুঁড়ি, 1 কিলো চালের গুঁড়ি আর ধরতো 100 গ্রাম ময়দা, মানে 4 হাতা ময়দা, কত গো 4 হাতা ময়দা, 200 গ্রাম। 200 গ্রাম ময়দা আর 1 কিলো চালের গুঁড়ি, ঠিক আছে। কি রে হেভি হয়েছে, হেভি। গরম গরম পিঠে, আর এই যে গুড় দিয়া, কোনো কথা হবে না। সবচেয়ে পিঠের মধ্যে এই পিঠেটা ভালো লাগে, ভাপা পিঠে, আমার মারও খুব ভালো লাগে। ঠান্ডা তো একদম শেষের দিকে চলে যাচ্ছে একদম। তো পিঠে আমি করেছি খুবই কম, তো মায়ের বায়না, মায়ের এত পিঠে করবি না পিঠে করবি না, তো আজকের পিঠেটা বানিয়েই নিলাম। পিঠেটা কিরম ভাবে করলাম সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আর আপনারা একটু বেশি বেশি করে লাইক করুন, আর বন্ধুদের শেয়ার করুন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, আর যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।